আজকের ওয়েদারটা বেশ দারুণ। সকালবেলা উঠলাম, হালকা হালকা দেখলাম রোদ উঠেছে, কিন্তু আবার সেই ঘন মেঘ। আকাশ দেখতেই পাচ্ছ, ঘন মেঘে অন্ধকার চারিদিকটা। তবে ভাল লাগছে। হ্যাঁ, একটু হাওয়া কম রয়েছে আজকে কালকের তুলনায়, তবে কিন্তু খুব ভালো লাগছে ওয়েদারটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তবুও আমার যেহেতু গরম ফিল হচ্ছে, তো পাখা বা কুলার চালাতেই হচ্ছে আমাকে। আরে সকালবেলা উঠে পাখির আওয়াজ, চারিদিকটা সবুজ হয়ে আছে গাছপালা, বৃষ্টির জল পেয়েছে, পুরো সতেজ হয়ে গেছে। আজ একটা উপদেশ দিতে এসেছি, বেশি লং করব না ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। তো যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে সবার কমেন্টস বক্সে বা কারোর লাইভে যদি যাই, আমরা একটা কথাই বলে যে সবার পাশে থাকতে হবে, সবার সঙ্গ দিতে হবে, একে অপরে হাত ধরতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এটা কিন্তু একটা বাস্তব কথা। আমরা যে সমাজে বাস করি, সেখানেও কিন্তু যদি আমরা একে অপরের সাহায্য করি, একে অপরের হাত ধরি, বা কাউকে হিংসা না করে যদি সবার পাশে থাকতে পারি, তাহলে কিন্তু সমাজটা কত সুন্দর হবে, তাই না? আমরা ডিজিটাল ক্রিয়েটার, যদি আমাদের সঙ্গে থাকে সবাই, যদি আমাদের ভিডিও যদি তোমরা দেখো, আমার ভিডিও তোমরা দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্টস করো, বা আমি যদি তোমাদের ভিডিওতে লাইক কমেন্টস করি, অ্যাক্টিভ থাকি, যতটাই অ্যাক্টিভ থাকি না কেন, বা যেটা এটুকুনি কাজ করছি না কারণ, যদি মন দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু একসাথেই এগিয়ে যেতে পারবো। আর সমাজের ক্ষেত্রে বলি, অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা জানো আমরা নতুন বাড়ি তৈরি করেছি। তো এই বাড়ি তৈরি করতে গিয়ে আমাদের তো অনেক কিছুই কিনতে হয়েছে। আমাদের বাড়ির যা সরঞ্জাম লাগে নতুন বাড়ি করতে গেলে, সব কিছুই নতুন করে তৈরি করতে হয়। তো অনেক কিছু লাগে, অনেক নতুন মিস্ত্রি আসে, আবার ইট, বালি, সিমেন্ট, পাথর সব কিছুই কিনতে হয়। তো সেম এরকম আমার বাড়িটা দেখে অনেকেরই পছন্দ হয়েছে। আমি একটা সিম্পল বাড়ি বানিয়েছি, তবুও কিন্তু অনেকের পছন্দ হয়েছে বাড়িটা, সবাই দেখতে এসছে। তো দেখার মাঝে আমরা কোথা থেকে কী সরঞ্জাম কিনেছি, তো সেটা জিজ্ঞাসা করছে, ফোন নাম্বার চাইছে। ইভেন বিশ্বাস করবে না, আমার বাবা সবাইকে, মানে যে যেরকমভাবে কোয়ারি করেছে, সবাইকে কিন্তু বাবা হেল্প করেছে, নাম্বার দিয়ে হোক বা পরিচয় করিয়ে দিয়ে হোক। মানে যার থেকে আমরা কোনো জিনিস কিনেছি, তো সেই জিনিসটা প্রায় 3-4 জন আরও আমাদের পাড়ার আশেপাশে কিনেছে, কিন্তু পছন্দ হয়েছে জিনিসটা। তো সেই বিক্রেতার কিন্তু লাভ হলো না, যে হ্যাঁ একটা মানুষকে আমার এখান থেকে কিনে নিয়ে এসে ভালো জিনিস, তো আরও কয়েকটা মানুষ বা কয়েকটা আমি গ্রাহক পেলাম। আবার আজ সকালে কি হয়েছে, সকালে আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হচ্ছিলাম, তখন দেখছি আর আঙ্কেল এসছেন, যে আঙ্কেল আমাদের ওয়াশরুম বানিয়েছে। তো সেই মানে ওয়াশরুমটা দেখে সবাই মোটামুটি কাজ পছন্দ হয়েছে। তো বাবাকে বলেছে ওই মিস্ত্রিদের খোঁজ দিতে, তাহলে ওরা বাড়িতে কাজ করাবে। সেম আজ সকালে এসছে এই বৃষ্টির মধ্যে, জানো তো অনেকে বৃষ্টির মধ্যে কাজ বন্ধ হয়ে যায়। অনেকেরই ক্ষেত্রে, যারা চাকরি করে তাদের কথা বলছি না, যারা দিন মজুর, দিনে প্রতিদিন খাটে, তাদের কিন্তু কাজ বন্ধ হয়ে যায়। তো বাবা তাদেরকে খবর দিয়েছে, এরকম কাজ করবেন আপনারা, বলছিল। তো এটা হচ্ছে মানে হেল্প করা, যে একটা মানুষের কাজ শেষ হতে না হতে নেই আবার একটা কাজ ধরিয়ে দেওয়া। তারপর আমরা যেখান থেকে যা জিনিস কিনেছি, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষকে মানে বলা যায় হ্যাঁ এখান থেকে কিনতে পারো। এখানে না বাবার কোনো লাভ নেই, কিন্তু একটা উপকার তো হলো, কারো তো উপকারে আসতে পারলো, এটাই অনেকখানি না। তো এটাই বলবো, শুধু ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে না, যেখানে সামাজিক পরিবেশ তোমরা আছো, একে অপরে হেল্প করো। দেখবা হয়তো হেল্প করার মাঝে তুমি হয়তো কোনো অর্থ পাবে না, কিংবা কোনো তোমার লাভ হবে না, কিন্তু তোমার মনে যে শান্তিটা আসবে, তোমার যে একজনকে উপকার করে একজনের পাশে দাঁড়িয়ে যে তোমার যে মনে শান্তিটা আসবে, যে খুশিটা তুমি পাবে, সেটা কিন্তু কোনো অর্থে দিয়ে কেনা যাবে না। তাই একটা কথাই বলো, সবার পাশে থাকো। যদি আমার কথাটা ভালো লাগে, আমি ঠিক বললাম কিনা জানিও। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আজকে সারাদিনটা খুব 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 এনজয় করো। মেঘলা ওয়েদার, খিচুড়ি বানিয়ে খাও। আজকে কিন্তু আমার বাড়িতে খিচুড়ি হবে। তো যারা যারা খেতে চাও চলে এসো। টাটা, বাই বাই।